আমরা দিব নাই আমাদেরও এটা ফুর্তির মধ্যে হ্যাঁ ফুর্তির মধ্যে আমরা হয়তো মনে করি যে দিব না আর ওনারাকেও বলবো যে যেমন কোনো দেই না এর মধ্যে যদি কোনো থাকে তাহলে হয়তো ওরা বাঁধার পরে আমাদেরও দেখতে পারবো ওদেরও কারা আমাদের ছেলে যায় দেখে আসতে পারে। হ্যাঁ আশা করি যথেষ্ট আনন্দ দিব আর আনন্দ দর্শককে যদি দিতে পারি তাহলে আমরা অবশ্য আনন্দ পাবো অবশ্যই খেলা দেখাবো না আশা তো এটা গ্যারান্টি রেখেছি। দেখো এটা দর্শককে বারবারই আমি বলছি যে নমস্কার, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই। তাই আজকে 12ই ফাল্গুন আমি এসে উপস্থিত হয়েছি মানবাজার থানার অন্তর্গত গলকিডিয়া সরে। তো আজকে সকলেই জানে যে এইখানে আজকে একটি বিরাট হাই ভোল্টেজ কাড়ার লড়াই রয়েছে। তো যাক, 1 নম্বর কাড়ার মালিক কুদাগাড়া থেকে আগত হয়েছেন আরসা থানার অন্তর্গত বনমালী মাঝি। তো যাক, ওনার কাড়া আজকে আসরে পৌঁছাচ্ছে। তো ওনারা কতক্ষণ থেকে মানে ঘর থেকে বেরিয়েছে বা কতক্ষণ এসে নিয়ে আসরে পৌঁছাচ্ছে, কাড়ার আজকে কীরকম মৌসুম আছে, কীরকম আমাদের দর্শকরা আজকে আনন্দ পাবে সে সম্পর্কে আমি সরাসরি সাক্ষাৎকার করছি। আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে রমেশ কুমার, গ্রাম কুদাগাড়া, থানা আরসা, জেলা পুরুলিয়া। যাক, এখন বর্তমানে কোথায় উপস্থিত আছেন? হ্যাঁ এখন উপস্থিত আছি মানবাজার থানা গলকিডি গ্রামে। আচ্ছা, গলকিডি গ্রামে। তো এখানে কি জন্য এসেছেন? এখানে আসে হয়েছে যে আজকে যে একটা কাড়া লড়াই আছে তার জন্য আমরা কাড়া নিয়ে আসা হয়েছে। কাড়া নিয়ে আসা হয়েছে। তো এখানে কত নম্বর আপনাদের কাড়ার জোড়া? আমাদের এখানে কাড়ার নম্বর হচ্ছে 1 নম্বর কাড়ার জোড়া। 1 নম্বর কাড়ার জোড়া কোন মালিকের সাথে হয়েছে? এটা সুনীল সিং। সুনীল সিং গলকিডি। গলকিডি। আপনাদের পক্ষ থেকে কার নামে খেলা হবে? আমাদের পক্ষ থেকে খেলা হবে বনমালী মাঝি। আপনার পরিচয়টা সবাই জানে যে আপনি হচ্ছেন উনার জামাই। হ্যাঁ। কতক্ষণ এসে পৌঁছেছেন? মোটামুটি রাত ধরলো ওই 11টা ওইরকম 10-11টা টাইম হইতো। আচ্ছা, মানে একটু জলদি এসেছে। হ্যাঁ জলদি এসে হয়েছে। দেখো ধরে আসরে যেতে গেলে তো প্রায় 1টা-1.5টার আগে নাই কাড়া। না ওটা আমরা 4টায়ও এমন হয়েছে কাড়া পৌঁছা হয়েছে, কিন্তু এটা ধূর দমে না। এই যাই হোক, দিনের মধ্যে একটা ভিডিও দেখা গেছিল যে একটু চাঁড়ে বেরিয়েছিলেন। হ্যাঁ রাস্তার মধ্যে কি তাহলে আসা যায় মনে কোনো অসুবিধা নেই? না না না, আসার মধ্যে কোনো অসুবিধা হয় নাই। রাস্তার মধ্যে কিছু ওইসব দুর্ঘটনা কিছু নাই। আর প্রশাসনের দিক দিয়ে কোনো? না, প্রশাসনও কোনোখানে কোনো অবশ্য কিছু আটকাই নেই। আচ্ছা, মানে ঠিকঠাক ভাবে সবগুলো? হ্যাঁ ঠিকঠাক ভাবে পৌঁছায়। কতগুলো এসেছেন আপনারা? মোটামুটি 80-90 জন। 80-90 জন এসে গেছে? মানে 2টা গাড়ি না একটা গাড়ি? না 2টা গাড়ি। আচ্ছা, কাড়ার গাড়িটাতে আর এক্সট্রা গাড়ি আছে? হ্যাঁ কাড়ার গাড়ি আর একটা এক্সট্রা গাড়ি। আচ্ছা, তো যে কাড়ার মৌসুম আজকে কিরকম বুঝছেন? কাড়ার মৌসুম মোটামুটি যেমন থাকে সেরকমই আছে। কাড়ার খেল দেখা হবে। কমিটি দেখা করেছিল আপনাদের সাথে? হ্যাঁ কমিটি দেখা করেছিল। কিরকম আসে নিয়ে ঠিক রকম ব্যবহার? না না, মোটামুটি ঠিক ব্যবহার করেছে। হয়তো দেখা করে নিয়ে যে ওরাও যে হয়তো একটা যেটা সম্মান করা সেটা ঠিক করেছে। ঠিক করেছে। হ্যাঁ যাই হোক, জায়গাটা তো ফাঁকা জায়গার মধ্যে জলতলের ব্যবস্থা বলে করে? না না, ওরা যেটা হ্যাঙ্গার দিয়েছে, হ্যাঙ্গার দিয়ে তোমার মনে করে যে জলের ব্যবস্থা করে দিয়েছে। ওখান থেকে আমাদের হয়তো আরো এই বালতি টালতি করে জল আনা হচ্ছে। হ্যাঁ মানে আমাদের সামনে তো গাড়ি পৌঁছে নাই, এই হিসাবে ওই হ্যাঁ আমরা একটু দূর থেকে আনতে হয়েছে, কিন্তু ওরা ওটার ব্যবস্থা করে দিয়েছে। এখানে প্রাইসটা কত আছে? প্রাইস আছে 1 নম্বরে 51,000। 1 নম্বরে 51,000। হ্যাঁ আপনাদের ওই কাড়ার সাথে হয়েছে জোড়া? হ্যাঁ ওই কাড়ার সাথে হয়েছে জোড়া। তো এখানে একটু পরে আমাদের দর্শকরা মানে দল বাঁধে আর কি এসে যাবে। তো আজকে কি রকম আনন্দ নিয়ে ঘর যেতে পারে, বিশেষ করে 1 নম্বর কাড়ার খেলায়? 1 নম্বর খেল যেটা 1 নম্বর কাড়ার খেলা, এটাই আশা করি যথেষ্ট আনন্দ দিব। হ্যাঁ, আর আনন্দ দর্শককে যদি দিতে পারি তাহলে আমরা অবশ্য আনন্দ পাবো। এই মালিকের কাড়া জনেই আসরে গেলছে। হ্যাঁ মানে আমাদের দর্শকরা যেখানে পৌঁছেছে মানে শুধু নিরাশ হয়ে নিয়ে ঘর আসে না, কোনো জায়গা থেকে ওইরকম ভাবে এখনো আসে নাই। তারপর দেখো এইগুলা হচ্ছে যে এই যে একটা দৈবাত জিনিস, যদি কারার কোনো ওটা হয়তো কোনো না কিছু নতুন মূর্তি করে সেটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু যা হিসাবে আমরা এতদিন তো খেলায় এসেছি সেরকমই আছে। দর্শককে এটা বলছি গ্যারেন্টি পার্সেন্টে অবশ্য লড়াই দেখাবো। যাই হোক, আপনাদেরকে অফার তোফার কিছু বলেছে? হ্যাঁ অফার বলা আছে। অফার যে খুঁটায় বাঁধতে গেলেই তোমার 51,000, মানে ওটা ওই প্রাইস সমেতেই ওইটা বটে। মানে আমাদের হারলেও জিতলেও এটাই বলা আছে, মানে 51,000 টাকা পাওয়া। হ্যাঁ 51,000 টাকা পাওয়া। হ্যাঁ তো যাই হোক, এখানের মেলা কমিটি জোড়া দেওয়ার
সম্পর্কে মানে আপনি কি বলতে চাইছেন? না, এখানের মেলা কমিটিকে খুব মানে কি বলবো, ধন্যবাদ বলবো যে ওনারা জোড়া দিয়েছে। এখনো ব্যবহার কোনো খারাপ নাই, ব্যবহার মোটামুটি ঠিক আছে। এইভাবে মনে করে যেমন আমরা খেল দেখাই, এই ব্যবহার রাখি যেমন আমরাও যেতে পারি। যাই হোক, দ্বিতীয়ত কথা হচ্ছে এইখানের আসরে যত নামি দামি মানে কাড়ার মালিকদেরকে বলা হয়েছিল যে এসে নিয়ে আপনারা নাম দাও, কোনো মালিক এখানে নাম দিতে পারেনি, আপনাদের এসে নিয়ে নাম দিয়েছে। তাহলে কীরকম মানে ভরসা লাগছে? কোনো মালিক যে হিসাবে নাম দিতে খুঁজে নাই। দেখুন, এই কাড়াটা তো কম কাড়া লই, এই কারণেই মনে করে যাও কেউ নাম দিতে চাহে নাই। হ্যাঁ, আর আমাদের অত বাড়িয়াও কাড়া লই, সেটার জন্য কিছু না, কিন্তু তবু আমরা বুঝছি যে দর্শককে তো লড়াই দেখাবো। আর এই কাড়ার যেটা মানে এই কাড়ার যে বিবরণ, এটা দর্শককে আর আমি মুখে বলে কি করব? যা দর্শক জানছে সেটা আমিও জানছি, কারণ এটা তো ইউটিউবের মাধ্যমে, লড়াইয়ের মাধ্যমে সব দিন তো সবাই অবশ্যই জানে দেখে আছে। এটা যতটুকু মানে মানুষ অনুভব করতে পারবে সেইটাই এখন ধরো। এই কাড়াটি এর পূর্বে কত জায়গায় লাগানো হয়েছে? এর পূর্বে অনেক জায়গায় লাগা হয়েছে, তবে এখন হয়তো দু এক জায়গায়, যেমন আর বছর মুক্তাপুরে যেটা লাগা হয়েছিল ওই জায়গায় ড্র ছিল, বংশী মাহাতোর কাড়া ছিল বড়। ওটা তো যাই হোক হ্যাঁ। সমস্ত দর্শকই জানে, বা এই চ্যানেলের মাধ্যমে ছাড়া হয়েছিল প্রায় 45 মিনিটের উপরে হ্যাঁ, খেলা। আর এই বছর গ্রামের মেলায় হয়েছিল নিতাই মাহাতোর সাথে কানালি, তো ওনার কাছেও জয়ী আছে। আচ্ছা, হ্যাঁ। তখন প্রাইস কত ছিল? গ্রামে ছিল 51,000। আচ্ছা, হ্যাঁ, মানে দুটাতে 51 ছিল। না, দুটাতে 51 ছিল। এক নম্বর গৌতম কুমার ছিল। হ্যাঁ, 1 নম্বর গৌতম কুমার ছিল, আর এই 2 নম্বরই কাটাটা ছিল যেটা বনমালী মাঝি। ঠিক। তো যাই হোক, এখানের মেলা কমিটি কটার সময় আরম্ভ করবে খেলা কোনো বলেছে? বিশেষ করে 1 নম্বর কাড়ার খেলা। 1 নম্বর কাড়ার খেলা বলেছে 9টা থেকে 10টা পার হবে না, মানে 9টার মানে মধ্যে আমরা বলি 10টার মধ্যে 1 নম্বর কাড়ার। হ্যাঁ, 10টা তো বলে নাই, মানে 9:30 তক অবধি মানে বলেছে যে করবো। ইয়ারপর দিন বটে। হ্যাঁ, যদি মেলা কমিটির কোনো হয়তো 2-5 মিনিট কোনো কম বেশি হয় তো ওটা হচ্ছে আলাদা ব্যাপার, কিন্তু ওইটা ওই রকমই এখন তো বার্তা দিয়ে রেখেছে। তো যাই হোক, এখানে কাড়া সিং ধোয়াধুর ব্যাপারে মেলা কমিটিকে কিছু বলবেন? দেখো, সিং ধোয়ার ব্যাপারে এটা তো একটা ভালো জিনিস, হ্যাঁ, যে অনেক কিছু দিয়ে দেই। এটা এখনো বলবো যে যেমন কোনো সিংহে দেই নাই, কারণ পশু জিনিসের উপরে অত্যাচার ব্যবহার করাটা মানুষের পক্ষে একটু ওটা নিষেধ বটে। আমরা দিব নাই, আমাদেরও এটা ফুর্তির মধ্যে। হ্যাঁ, ফুর্তির মধ্যে আমরা হয়তো মনে করে যে দিব না, আর ওনারাকেও বলবো যে যেমন কোনো দেই না। এর মধ্যে যদি কোনো থাকে তাহলে হয়তো ওরা বাঁধার পরে আমাদেরও দেখতে পারবো, ওদেরও কারা আমাদের ছেলে যায় দেখে আসতে পারে। হ্যাঁ, ওটা কোনো গেলই। তবে এটা আমি এই আসরে নাই, সব আসরেই বলবো যে কোনো কাড়ার উপরে বিষ ব্যবহার মানে কোনো জিনিস না ব্যবহার করা উচিত, কারণ ও তো পশু। আমরা তো মানুষ কাড়া লড়াই দেখে এনজয় লিছি, তো এই কাড়া লড়াই দেখে এনজয় নিয়ে আর একটা পশুকে ওইভাবে মনে করে যে আরো একটা আঘাত দিয়া, এটা মানুষের কিন্তু কর্তব্য বলে। এই জন্য মানুষকে আমি সব মানুষকেই বলবো, আর এই আসরের জন্য শুধু বলি নাই, অন্যান্য আসরের জন্য বলছি, যাতে মানে ওরকম অপব্যবহার যাতে হয় না, এটাই ঠিক। হ্যাঁ, যাই হোক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে দু একটা কথা বলুন। হ্যাঁ, দর্শকরাকে বলবো যেমন ঘর থেকে ভালোভাবে এবারে আসুক, কারণ জলদি করে আসতে গেলেই, যেমন জলদি না আসতে গেলে দেখো দর্শক না হলে তো মেলা হয় নাই। যে কোনো জায়গায় যে কোনো প্রোগ্রাম তোমার দর্শকের টেনে হয়েছে, তো দর্শকরা যেমন চাঁড়ে আসে মেলা, মোটামুটি মেলা ভালোভাবে যেমন শান্তি শৃঙ্খলভাবে দেখে আমরাকে যেমন সুযোগ দেই, দর্শকরা যেমন মনে করে যায় যে কাড়া লাগাবো, তাতে মনে করে যে সহযোগিতা করে, এইভাবে মনে করে যা করে যেমন ওরা মেলা উপভোগ করে নিয়ে আনন্দ ফুর্তি করে ঘর যায়। যাই হোক, আজকে আসতে গেলে মানে আশা করছি যে বিশেষ করে 1 নম্বর কাড়ার ক্ষেত্রে খেলা না দেখে কেউ যাবে না। না, সাথে এটা গ্যারান্টি রেখেছি। দেখো, এটা দর্শককে বারবারই আমি বলছি যে অবশ্যই খেলা দেখাবো। হ্যাঁ, আর জনে আসরে যাই কাড়া বিনা খেলে নিয়ে কোনো জায়গায় মানে এখন পর্যন্ত হ্যারাসমেন্ট করে না। না না না, জয়ী আছে এই হিসাবে ধরে লো আনা। আজকে ভরসা কতটা আছে, মানে লাগবে কে গ্যারান্টি? হ্যাঁ, এটা গ্যারান্টি আছে। হ্যাঁ, যে শুধু আসেনি তো না না না, ওটা এই জিনিসটা হবে না কি? হ্যাঁ, ঠিক আছে। তো নমস্কার। যাই হোক, আপনারা এনাদের সাক্ষাতে বুঝতে পারলেন যে আজকে এনারা কতক্ষণ এনে পৌঁছাচ্ছেন কাড়া বা কীরকম পরিস্থিতির মধ্যে এসেছে। তো যাক, মেলা কমিটির উদ্দেশ্যে দু একটা কথা বললো। তো সেই দাদারাও যেমন বন্ধুত্বটা যেভাবে এসেছেন সেরকম ভাবে যেমন থাকে, সেইভাবেই থাকে। যেমন কাড়া লাগার পরে তো অনেক রকমের বাইরেন যায়, ওই রকম করার কোনো ইচ্ছা নাই, আর ওই রকম যেন হয়ও না, ওই আশাটাই যেমন রাখি। হ্যাঁ, তো যাই হোক, এনারা অবশ্যই এসে নিয়ে পৌঁছাচ্ছেন
রাত্রের মধ্যে। তার বেশি বিস্তারিত না বলে এখানেই চলুন এই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি। বর্তমানে আজকেই এনাদের খেলার মৌসুম, এই গোলকিডি আসরে 1 নম্বরে খেলার জন্য কীরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন। নমস্কার।